আজকের লেকচারে আমরা অ্যারিথমেটিক অপারেটর, এটা কিনা ফার্স্ট অপারেটরের যে টাইপ সেটা কিন্তু আমরা দেখবো। লাস্ট লেকচারে আমরা টাইপস অফ অপারেটর এবং তার বেসিক আইডিয়াস গুলো নিয়ে নিয়েছি। এবার আমরা অ্যারিথমেটিক অপারেশনের টাইপস এর মধ্যে যতগুলো অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটরের ক্যাটাগরির মধ্যে, সেগুলো সবই আমরা প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশনও বেসিক্যালি দেখবো। ঠিক আছে, ধরে নাও আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে, a ইজ ইকুয়াল টু 5 এবং আমার b ইজ ইকুয়াল টু 6 ধরে নাও। আর আমি যদি এবার এই অপারেটরস গুলো ইউজ করি তাহলে কি ব্যাপার হতে পারে? আমি যদি কি c ইজ ইকুয়াল টু a প্লাস b লিখি তাহলে অ্যান্সার কি হবে? আমার এখানে অ্যান্সার হয়ে যাবে 11। কেন? আমাদের মোটামুটি জানি 5 প্লাস 6 কত হয়, 5 প্লাস 6 হয়ে যায় আমাদের 11, সেটাই কিন্তু এখানে আমার রয়েছে। আমি যদি এখানে সিম্পল ইউজ করতাম, ধরে নাও c ইজ ইকুয়াল টু a মাইনাস b করতাম, তাহলে কি হতো ব্যাপারটা? যে 5 মাইনাস 6 করলে আমার কিন্তু এখানে অ্যান্সার আসতো -1 চলে আসতো। সেরকম যদি আমি মাল্টিপ্লাই করতাম a ইন্টু b যদি করতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কত আসতো? 5 ইন্টু 6, সরি 6 লিখে দিয়েছি, 5 ইন্টু 6 আমাদের চলে আসতো কিন্তু 30, কিন্তু অ্যান্সার আমাদের সি এর মধ্যে চলে আসতো। সেরকম যদি আমরা ডিভাইড যদি করতাম, যে সি ইজ ইকুয়াল টু যে এ ডিভাইডেড বাই বি যদি করি তাহলে আমার অ্যান্সার কি আসবে? যে 5 ডিভাইডেড বাই 6 করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 0 পয়েন্ট সামথিং আমাদের কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? কারণ কি অবভিয়াসলি 5 কে যদি 6 দিয়ে ডিভাইড করে আমাদের ছোট, অবভিয়াসলি বড়, এটা 0 পয়েন্ট সামথিং কিন্তু চলে আসবে। এবার যেটা লাস্ট অ্যান্ড ফরমোস্ট কনসেপ্ট, যেটা কি না যেটা নতুন জিনিস বলতে পারো তোমাদের কাছে, এ পার্সেন্টেজ বি সাইন। তোমরা পার্সেন্টেজ সাইন দেখছো, এটাকে বলা হয় মডিউলাস সাইন বলা হয়। এটার মানেটা কি ভালো করে দেখো। তার মানে হচ্ছে আমরা নর্মালি এ বাই বি করো, এ বাই বি মানে 5 ডিভাইডেড বাই 6, তার মানে কি আমরা 5 লিখলাম এখানে, তো 6 কত দিয়ে যায়? তাহলে আমাদের হিসাব মতন আমাদের 6 তো কোনোভাবেই যায় না, তো এখানে যদি 0 লিখি তাহলে 0 হবে, তার মানে 5 ইজ আ রিমাইন্ডার। তাহলে 6 মড 5, সরি 5 মড 6 যদি করি তাহলে আমাদের রিমাইন্ডার কত পাবো? আমাদের 5 হয়ে যাবে। রিমাইন্ডার যেটা আসবে এটা রিমাইন্ডার অপারেটর। যদি নর্মালি যদি আমরা ভাবতাম এরকম 4 মড 2 করলাম, রিমাইন্ডার কিন্তু আমার 0 আসবে। 5 মড 2 করলে রিমাইন্ডার কিন্তু 1 আসবে। এটা থেকে বড় একটা কথা চলে আসে যে কোনো নাম্বারকে 2 দিয়ে মড করলে বোঝা যায় সেটা অড নাম্বার কি ইভেন নাম্বার। এটা খুব বড় লেভেল প্রবলেম, অনেক সময় আমাদের পরীক্ষায় দেয় যে আমাদের ওয়েদার নাম্বার ইজ অড নাম্বার আর ইভেন নাম্বার। তাহলে এটা করার জন্য আরো কিছু জিনিস শিখতে হবে, আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট শিখতে হবে, সেটা পরবর্তীকালে দেখবো। বাট এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম যে আমরা 4/2 করলে, মানে 4 মড 2 করলে সবসময় অ্যান্সার 0 আসবে, আর 5 মড 2 করলে 1 আসবে। রিমাইন্ডার যেটা আসে সেটা মড, এটা কিন্তু আমাদের রিমাইন্ডার্স অপারেটর বলা হয়। ঠিক আছে, এটা কি বলা হয়? রিমাইন্ডার অপারেটর। এই পার্সেন্টেজ সাইনটাকে বলা হয় রিমাইন্ডার অপারেটর। এটাই ব্যাপার। তো চলো এটাকে একবার প্র্যাকটিক্যালি ছক করে আমরা জিনিসটাকে একবার দেখে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা প্রোগ্রামটাকে নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পুরো জিনিস অপারেটরটাকে আমরা একইভাবে প্র্যাকটিক্যালি দেখে নেবো। তোমরা প্রোগ্রামটা দেখে আশা করি কিছু নতুন মনে হবে না, কারণ কি যারা লাস্ট লেকচার দেখে এসছো তোমরা ইনপুট স্টেটমেন্ট জানো, তাই জন্য আমরা ইম্পোর্ট জাভার util.star আমরা ইউজ করেছি এবং আমরা দুটো নাম্বারকে ইনপুট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে। আর কিছু ভেরিয়েবল ডিক্লারেশন করেছি সেকশন, পরবর্তীকালে ভেরিয়েবল গুলো কাজে লাগবে বলে আগের থেকে ডিক্লেয়ার করে নিয়েছি। তোমরা চাইলে পাশে পাশেও করতে পারতে, ইন সি কোনো অসুবিধা নেই। জাভাতে এই ডাইনামিক ডিক্লারেশনটা চলে যায়, কিন্তু সি বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো চলে না। সিতে তো নর্মালি চলে না, প্রথমে তোমাকে ডিক্লেয়ার করে নিতে হবে সবকিছু। তো জাভাতে তুমি পাশে পাশে ডিক্লেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। সি এর পাশে ইন্ট লিখতে পারো, ডি এর পাশে ইন্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি আগের থেকে ডিক্লেয়ার করে রেখেছি। বাদ বাকিটা মোটামুটি এই সিনট্যাক্স গুলো তোমাদের ক্লিয়ার আশা করি আছে, কারণ কি প্রিভিয়াস লেকচারে আমরা যেটা ডিসকাস করে নিয়েছি। নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা সিম্পল কি করেছি, এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করা দরকার সেটা করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইটাকে বলা হয় যে স্টেটমেন্ট অ্যান্ড ভেরিয়েবল একসাথে প্রিন্ট করা। কি করে করলাম দেখো, দ্য সাম অফ, এই যে কথাটা থাকবে, তারপর এর যে ভ্যালুটা এখানে প্রিন্ট করবে, এই জন্য আমরা ডাবল কোটসা বন্ধ করে তারপরে প্লাস দিয়ে এ লিখে তারপর আবার প্লাস দিয়ে শুরু করেছি অ্যান্ড আবার ডাবল কোট শেষ করে প্লাস দিয়ে বি লিখে আবার ডাবল কোট শেষ করে ইজ করে আমরা এইভাবে লিখেছি। ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নাও। এখান থেকে দাঁড়িয়ে যে আমরা এরকম, এটা কি বলে, কনক্যাট করছি আমরা স্ট্রিং, এবং আমরা ডেটা টাইপ বা ভেরিয়েবল যেটা অফ সার্টেন ডেটা টাইপ যেটা রয়েছে সেটা আমরা কনক্যাট করছি। সিস্টেম ডট প্রিন্টএলএন মানে লেখাটা এইভাবে আসবে, তা সাম অফ এ অ্যান্ড বি ইজ সি। তাহলে গল্পটা বুঝতে পারছো? সেরকম প্লাস মাইনাস ইন্টু ডিভাইড মড, এই তিনটেই আমি সবগুলো করে রেখেছি, সবগুলো 4টে করে রেখেছি। তোমরা দেখে বুঝতে পারবে আশা করি। আলাদা করে আমরা কিছু বলার নেই এখানে, মোটামুটি তোমাদের আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইবার আমরা কি করবো, এটাকে সিম্পল আমরা কম্পাইল করবো। করে আমাদের কম্পাইল অলরেডি করা আছে, আমরা একবার এটাকে রান করে দেখে নেবো যে জিনিসটা ঠিকঠাক আসছে কিনা। ওই 5 আর 6 এর এক্সাম্পলটাই দিয়ে দেখবো
তো সেখানে আমরা প্রথমে ফার্স্ট নাম্বার ধরে নাও 5 দিলাম এবং সেকেন্ড নাম্বার আমরা এখানে 6 দিলাম, তাহলে মোটামুটি আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখো 5 আর 6 11 হয়, 5 আর 5 মাইনাস 6 এর -1 হয় 30 হয়, মাল্টিপ্লিকেশন টার্ম 30 হয়, ডিভিশন 0 হয়। এবার গল্পটা বলে দিই, এটা কিন্তু ফ্লোর ডিভিশন না, রেজাল্টটা তোমার ইন্টিজারে দেবে, ঠিক আছে? যখন তুমি 5/6 করবে রেজাল্ট শুড বি ইন্টিজারে দেবে, 0 পয়েন্ট সামথিংটা কেটে দেবে, তোমাদের শুধু 0 দেবে। অ্যাকচুয়ালি তোমার যদি 5/6 করলে তোমার অবভিয়াসলি তোমার এখানে পয়েন্ট দিয়ে তোমরা 0 নিলে অনেক বড় পয়েন্টে চলে আসবে। সেই সূত্রে আমরা এটা কি করলাম, ইন্টিজারেই মানে ডিভিশনের যে রেজাল্টটা হয় ডিভিশন অপারেটর একটা ইন্টিজার ইন নেচার। তাহলে এইভাবে আমরা মডুলাসটাও পেয়ে গেলাম 5। এটা অলরেডি আমরা জিনিসগুলো দেখে নিয়েছি। তো এই ছিল আমাদের বেসিক আমাদের অ্যারিথমেটিক অপারেটরের কনসেপ্ট। আশা করি তোমরা কথাটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।